রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা অবশেষে প্রকাশিত হলো মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সরকারি বিজ্ঞপ্তি। যারা বিভিন্ন শর্তের কারণে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার সুবিধে পান না, তাদের জন্যই নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রকল্পকে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর এবার স্বাস্থ্য ভবনের তরফে জারি হয়েছে বিস্তারিত নির্দেশিকা। কারা এই প্রকল্পের সুবিধে পাবেন, কারা পাবেন না, কি কি শর্ত রয়েছে, কত টাকার স্বাস্থ্য বীমা মিলবে এবং কিভাবে এই সুবিধে পাওয়া যাবে, সবটাই বিস্তারিত জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। স্বাস্থ্য ভবনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সেই সমস্ত মানুষকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা যারা ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত থাকলেও কোনো কারণে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার সুবিধে পাচ্ছেন না। অর্থাৎ রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং নির্দিষ্ট শর্ত পূরণকারী পরিবারগুলোই এই নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আসতে পারবে। সরকারের বক্তব্য, বর্তমানে অনেক পরিবার রয়েছে যাদের কোনো জটিল রোগ বা বড় ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে বিপুল চিকিৎসার খরচ বহন করতে হয়। অনেক সময় সেই খরচের চাপ সামলাতে গিয়ে পরিবার আর্থিক সমস্যার মুখে পড়ে। এই পরিস্থিতি থেকে মানুষকে সুরক্ষা দিতে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। তবে এই প্রকল্পে সবাই নাম নথিভুক্ত করতে পারবেন না। সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি তারা এই প্রকল্পের সুবিধে পাবেন না। অর্থাৎ এই প্রকল্প মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাও রাখা হয়েছে। যারা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর আওতায় রয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। একইভাবে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প বা CGHS ESI স্কিম অথবা কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো পাবলিক সেক্টর সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা কিংবা নগর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মী বা পেনশনভোগী হিসেবে যদি কোনো স্বাস্থ্য বীমার সুবিধে পেয়ে থাকেন, তাহলেও এই নতুন প্রকল্পের সুবিধে মিলবে না। এছাড়াও যারা নিয়মিত চিকিৎসা ভাতা পান, তারাও এই প্রকল্পের বাইরে থাকবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, 70 বছরের ঊর্ধ্বে থাকা প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পের আওতায় থাকবেন না। একই সঙ্গে SIR প্রক্রিয়ায় বাদ পড়া অথবা স্থানান্তরিত ব্যক্তিদেরও এই প্রকল্পের সুবিধে দেওয়া হবে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও রাখা হয়েছে। যাদের CAA অথবা SIR ট্রাইব্যুনালে আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ তাদের আবেদন বিচারাধীন থাকলে এই প্রকল্প থেকে তারা সম্পূর্ণভাবে বাদ পড়বেন না। এবার আসা যাক এই স্বাস্থ্য বীমার সুবিধের কথায়। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে প্রতিটা যোগ্য পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধে পাবে। অর্থাৎ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার সব ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম অনুযায়ী নগদ টাকা খরচ না করে চিকিৎসার সুবিধে পাওয়া যাবে। শুধু তাই নয়, পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা স্বাস্থ্য বীমার কার্ড দেওয়া হবে। ফলে প্রত্যেক সদস্যের পরিচয় আলাদাভাবে নথিভুক্ত থাকবে এবং প্রয়োজনে সেই কার্ড ব্যবহার করে চিকিৎসার সুবিধে নেওয়া যাবে। আরও একটা বড় বিষয় হলো, এই প্রকল্পে আগে থেকে থাকা রোগ বা প্রাক বিদ্যমান শারীরিক সমস্যাও স্বাস্থ্য বীমার আওতায় থাকবে। সাধারণত অনেক স্বাস্থ্য বীমায় পুরনো রোগের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা থাকে, কিন্তু এই প্রকল্পে সেই ধরনের রোগও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে স্বাস্থ্য ভবন, এই প্রকল্পে রিইম্বার্সমেন্ট বা পরে টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা থাকবে না। অর্থাৎ প্রথমে নিজের পকেট থেকে টাকা খরচ করে পরে দাবি জানানো যাবে না। চিকিৎসা সম্পূর্ণভাবে ক্যাশলেস পদ্ধতিতেই হবে। নির্ধারিত হাসপাতাল এবং নির্ধারিত নিয়ম মেনেই এই সুবিধে পাওয়া যাবে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার উপরেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দিন থেকেই পুরো প্রকল্পের নজরদারি করা হবে আধুনিক IT প্ল্যাটফর্মের মাধ্যমে। অর্থাৎ নাম নথিভুক্ত করা থেকে শুরু করে হাসপাতালে ভর্তি, চিকিৎসা এবং হাসপাতাল থেকে ছুটি, সমস্ত প্রক্রিয়াটাই ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা হবে। নাম নথিভুক্ত করার সময় এবং হাসপাতালে ভর্তি এবং ছাড়পত্রের সময় আধার ভিত্তিক বায়োমেট্রিক অথবা ডিজিটাল যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আভা ID ব্যবহারের কথাও বলা হয়েছে। এর ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে এবং ভুয়ো দাবি বা অনিয়ম অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছে সরকার। এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চিকিৎসার ধরন, হাসপাতালের পরিষেবা এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা পরিচালনার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের নির্দেশিকাকেই অনুসরণ করা হবে। অর্থাৎ চিকিৎসা পরিষেবার মান এবং নিয়মের ক্ষেত্রে কেন্দ্রের ওই প্রকল্পের কাঠামো অনুসরণ করেই এই নতুন প্রকল্প পরিচালিত হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে।
যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতেই 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছে, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতেও 5 লাখ টাকা পর্যন্ত নাম কিভাবে তোলা যাবে, চিকিৎসা। নামটা কিভাবে তোলা যাবে আর কবে থেকে তোলা যাবে? মানুষ যারা এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে, মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে। আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতেই 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার নতুন নোটিফিকেশন জারি করলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। অর্থাৎ আমরা জানি যে কেন্দ্রের যে প্রকল্প আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারত কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়ার একটা কাজ চলছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু যে আয়ুষ্মান ভারত একেবারে বলা যায় যে বিনামূল্যে চিকিৎসা দেয় মানুষজনকে, সেই আয়ুষ্মান ভারতের বিভিন্ন নিয়ম রয়েছে। অর্থাৎ সেই নিয়ম বা সেই বলা যায় যে ফ্যামিলি ইনকাম গ্রুপ, তার মধ্যে নাই কিন্তু আয়ুষ্মান ভারত সবাই পাবে না। অর্থাৎ যারা আয়ুষ্মান ভারত পাবে না তারা কি করবে, মূলত সেই নিয়েই উঠছিল প্রশ্ন। এবং বাকি আমরা দেখেছি গত সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সরকার, তারা কিন্তু একটি প্রকল্পের ঘোষণা করেছিল যার নাম স্বাস্থ্য সাথী। অর্থাৎ এই স্বাস্থ্য সাথী প্রকল্প আমরা দেখেছি যে প্রতিটি বাড়িতে, প্রতিটি জায়গায় কিন্তু ক্যাম্প করে করে একেবারে বাড়ির প্রধান যে মহিলা রয়েছেন, অর্থাৎ গার্জিয়ান রয়েছেন, মহিলা গার্জিয়ান, তার নামে এই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হতো। এবং শুধু তাই নয়, পরিবারের সবাই 5 লক্ষ টাকা করে চিকিৎসা করানোর সুযোগ পেতেন। এবং এই স্বাস্থ্যসাথী যখন সরকার বদলে যায় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডকে কন্টিনিউ করা হয়। কিন্তু মূলত এখন যে নতুন একটি নোটিফিকেশন জারি হয়েছে, অর্থাৎ গত 25 জুলাই ক্যাবিনেট বৈঠকে এর অনুমোদন মেলে এবং তারপর আমরা দেখতে পাই যে সোমবার দিন এই নোটিফিকেশন সামনে আসে। এবং সেই নোটিফিকেশনে লেখা রয়েছে যে ইমপ্লিমেন্টেশন অফ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। অর্থাৎ এই স্বাস্থ্য বীমা যোজনা যারা যারা আয়ুষ্মান ভারতের একেবারে বিকল্প হিসাবে, অর্থাৎ আয়ুষ্মান ভারতের আয়ত্তে যারা না আসছেন তাদের বিকল্প হিসাবে কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা দেওয়া হবে। এবং মূলত এটা বলা হয়েছে যে যাদের ফ্যামিলি ইনকাম 8 লক্ষ টাকার নিচে বছরে, অর্থাৎ যে কোনো ফ্যামিলি তাদের ইনকাম 8 লক্ষ টাকার নিচে হতে হবে, তাহলে তারা এই স্বাস্থ্য বীমা যোজনা তারা কিন্তু পাবে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই নোটিফিকেশন যেটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে তার মধ্যে কিন্তু স্পষ্টত লেখা রয়েছে যে পেনশনার বা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে থাকা ব্যক্তিরা তারা কিন্তু এই সুবিধা পাবে না। এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে থাকা যারা পরিবাররা রয়েছে তারা এই যে সুবিধা সেই সুবিধা পাবে না। এবং তার পাশাপাশি কিন্তু ইএসআই যারা অ্যাভেল করতে পারে তারাও এই সুবিধা পাবে না। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে, এবং অবশ্যই আয়ুষ্মান ভারত যারা পান তারা পাবে না। মূলত এই যে স্বাস্থ্য বীমা যোজনা তার মধ্যে বলা রয়েছে যে প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা প্রতি বছর কিন্তু ফ্লোটার বেসিসে এই ইন্স্যুরেন্স তারা পাবেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে কোনো রকম কোনো একেবারে বলা যায় যে পরিবারের সদস্যদের কতজন হতে হবে সেটার কোনো রকম বাধ্যবাধকতা নেই। এবং তার পাশাপাশি কিন্তু এটাই স্পষ্ট করা হয়েছে যে এই যে পুরো যে বিষয়টা, পুরো যে প্রকল্পটা সেটা কিন্তু ক্যাশলেস, অর্থাৎ কোনো রকম টাকা লাগছে না। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো একটি বিষয় রয়েছে যে এই পুরো পরিষেবা টাকা ছাড়া হলেও কিন্তু কোনোভাবে
যদি কোনো এমার্জেন্সি বেসিসে হাসপাতালে ভর্তি হতে হয় তাহলে কিন্তু রিফান্ড বা রিইম্বার্সমেন্ট এটা হচ্ছে না বা হবে না, এমনটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এই যে যোজনা রয়েছে সেই যোজনার আয়ত্তে কিন্তু অনেকেই এই মুহূর্তে যারা 8 লক্ষ টাকার কম যাদের পরিবারের আয়, তারা কিন্তু এর ভিত্তিতে মূলত এই নতুন যে স্বাস্থ্য বীমা সেটাকে একেবারে বলা যায় যে নিজেদের মতো করে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব শীঘ্রই এই বিষয়টা অনলাইনে শুরু হবে, এমনটা সরকারের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।